আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। লাস্ট ইজ অফ স্টুডেন্ট ইজ 179। আমরা এক্সেল এর ফার্স্ট ক্লাসটা করব। সো এখানে অলরেডি সামটা দেওয়া ছিল, তো আমরা এটা রিমুভ করে তো আমরা শুরু করব এই বেসিক ক্লাসটা। তো আচ্ছা শুরু করা যায়। তো এখানে আমরা আমার সাম করতে হলে তো এইখানে আমাকে সাম ফার্স্টে লেখার পরে যে কোনো আমার সূত্রটা করার জন্য ফার্স্ট ইকুয়াল দিতে হবে। ইকুয়াল সাম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, দেন ইন্টারহিট করলে আমার অ্যান্সারটা চলে আসবে। তো এখন আমরা করবো ডিফারেন্সটা। তো ডিফারেন্সটা যেহেতু করবো, এখন ডিফারেন্স করার জন্য আমরা কিসের থেকে কিসের ডিফারেন্স করবো? সেলসের থেকে কমিশনের ডিফারেন্সটা করব। তো এখানে সেলসের তাহলে আমাকে ফুল করতে হবে, সাম করতে হবে। সেই জন্য আমরা আগে সাম দিলাম। সাম দেওয়ার পরে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট দিব, মাইনাস আবার সেলসের থেকে আমি কমিশন বাদ করব। এই জন্য আমি কমিশনটা সিলেক্ট করে কমিশনটা দিয়ে ইন্টার হিট করলে আমার অ্যান্সারটা চলে আসবে। এখন মাল্টিপ্লিকেশন, এখন আমরা মাল্টিপ্লিকেশন যে কোনো দুইটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা শুধু এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল তো সিলেক্ট করব, যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করার পরে B4টা সিলেক্ট করলাম, করার পরে দেন আমি কমিশনের থেকে ওটা C4টা সিলেক্ট করলে ইন্টার হিট করলে আমার কমিশনটা মাল্টিপ্লিকেশনটা চলে আসবে। তো এখানে হচ্ছে আমি ডিভিশন করব, ডিভাইডেড। তো ডিভাইড ক্ষেত্রেও সেম সহজ। তো সেই জন্য আমরা প্রথমে B6টা নিব, না B5, B5-এর থেকে আমরা ডিভাইড করব, ডিভাইড করার পরে আমাদের চলে আসবে ভ্যালুটা ইন্টার হিট করার পর। তো এখন আমরা পার্সেন্টেজ করব। পার্সেন্টেজের ক্ষেত্রে তো আমরা ছোটটা আগে দিব, বড়টা পরে দিয়ে স্ল্যাশ করে করলে আমার পার্সেন্টেজ চলে আসবে। তো এখন আমাদের যে কোনো কিছু মিনিমাম বা ম্যাক্সিমাম বের করার জন্য তো মিনিমাম ফার্স্টে ইকুয়াল দিয়ে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ফুল সিলেক্ট করব। তো আমরা হচ্ছে মিনিমাম কমিশনের থেকে বের করবো। যখন কমিশনটা সিলেক্ট করলে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করলে আমার মিনিমাম চলে আসবে। তো এখন আমরা ম্যাক্সিমাম করবো। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে দেন আমরা হচ্ছে ফুল সিলেক্ট করে সেমভাবে একই প্রসেসে মিনিমাম মতো ম্যাক্সিমাম লিখলে হয়ে যাবে। তো এটা আমাদের ফার্স্টে সামেশন, ডিফারেন্সিয়েশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো গেল। তো সেকেন্ড আমরা এখন করব, এখন সেলসে ফুল সামটা করব। তো ফুল সামটা করার জন্য আমাদেরকে হচ্ছে সেলসটা সিলেক্ট করলে হয়ে যাবে আর কি। তো এখন আমরা আমাদের কমিশন করার জন্য কমিশনের ওখানে গিয়ে সাম লিখে কমিশনটা সিলেক্ট করবো, সেমভাবে হয়ে যাবে যেহেতু আমরা আগেই সামেশনটা করে আসছি। তো এরপরে আমরা যাবো হচ্ছে অ্যাভারেজটা করার জন্য। অ্যাভারেজটা করার জন্য আমরা অ্যাভারেজ ফার্স্ট ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখবো। অ্যাভারেজ সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফুল সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ করার পরে ইন্টার হিট করলে আমাকে চলে আসবে মানটা। কমিশনের অ্যাভারেজ করতে হলে সেম প্রসেস আমরা করে ফেলবো। সো এখন আমরা অ্যাভারেজটা করতেছি, এখানে ইন্টার হিট করলে আমার অ্যাভারেজ চলে আসবে। তো এটা আমাদের শেষ হলো। শেষ হওয়ার পরে এখন আমরা যাব পিভিতে। তো এইখানে পিভি করার জন্য আমাদেরকে সব ফর্মুলা কম্পোনেন্ট দেওয়া আছে, শুধু আমরা এখন গিয়ে ফর্মুলা দিলে হয়ে যাবে। তো এখন ফর্মুলা দেওয়ার জন্য আমরা ইকুয়াল সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে? পিভি লিখলাম। পিভি লেখার পর এখন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। তো রেটটা নিব, যেহেতু এখানে এম আছে তাহলে আমাদেরকে রেটটা এম দিয়ে ডিভাইড করতে হবে। তো আমাদের রেটটা এখন আমরা সিলেক্ট করব। রেটটা সিলেক্ট করার পর রেট সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড বাই এম। এরপরে হচ্ছে আমার পিএমটি যেহেতু এখানে নাই, পিএমটি আমরা 0 দিয়ে দেব। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এটা এন পার ইয়ারটা দেওয়ার পরে যেহেতু আমাদের পিএমটিটা নাই, পিএমটি 0 দিয়ে দিব। 0 দেওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা তারপরে এফভি দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করলে আমাদের মানটা চলে আসবে। তো এইখানে আমাদের মানটা যেহেতু চলে আসছে, তো এইখানে যদি আমরা এমটা না দিয়ে করি তাহলে কেমন হতে পারে? তো আমরা এখানে এমটা না দিয়ে করবো এই ক্ষেত্রে। তো এখানে বি সিলেক্ট করলাম, করার পরে সবগুলো আমরা সূত্র অনুযায়ী যেখানে ফর্মুলা দেখাচ্ছে এগুলো সিলেক্ট করার পরে আমরা সব লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করলাম, সে তো মানটা একটু ডিফারেন্স চলে আসছে।
তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এম দেওয়া থাকার জন্য। তো এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। আসার পর এখন আমরা পরের স্লাইডে আসার পরে দেখতেছি যে এখানে আমাদেরকে এফবি করতে হবে। এফবি ইকুয়াল এফবি দেওয়ার পরে আমরা জাস্ট ফর্মুলাটা যেভাবে বসানো আছে সেভাবে বসাই দিব। দেওয়ার পরে আমরা সিলেক্ট করলাম। এখন পিভিটা দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আমরা ইন্টার হিট দিলে হয়ে যাবে। এখন পিভিএ করব। পিভিএ এটা করার জন্য আমাদেরকে এখানে যেহেতু ফর্মুলার আমার ম্যাথের সলিউশনটা দেওয়া আছে, তো এখন আমরা শুরু করি ইকুয়াল পিভি দেওয়ার পরে রেটটা দিব। এখানে এম যেহেতু আছে, এম এর কাজটা আমরা আগে করে আসছি, সেভাবে এম এর কাজটা করব। করার পরে ডিভাইড বাই এম, এখানে সবগুলো সিলেক্ট করলে অটোমেটিক্যালি মানগুলো চলে আসবে। তো এখানে পিএমটি আছে যেহেতু, তাহলে আমরা পিএমটি দিয়ে দিব। পিএমটির আগে পিএমটির গেইন পার ইয়ারের কাজটা করার পরে পিএমটি দিব, দেওয়ার পরে এফভি দিয়ে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। যেহেতু টাইপ আমার নাই, টাইপ দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার হিট করলে আমার ফুল ম্যাথটা সলভ হয়ে যাবে। তো এরপরে যাবো আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটিতে। ফিউচার ভ্যালু অ্যানুইটি এখানে দুইটা দেওয়া আছে, সেখানে হচ্ছে একটা হচ্ছে এন পার ইয়ার সহ এম এবং এম ছাড়া। তো এখানে আমার এম ছাড়াটা প্রথমে আমরা করি ইকুয়াল এফবি এ ফিউচার ভ্যালু অ্যানুইটি লিখবো। এফবি এ যেহেতু লেখার দরকার নেই, এফবি শুধু লিখলে হবে। এফবিতে এখানে রেট কী কী আছে আমরা রেটটা বসাবো। রেট বসালাম, দেন ইয়ারটা বসালো, এন পার ইয়ারটা বসানোর পরে সব ওখানে ফর্মুলা অনুযায়ী সবগুলো এক একে বসাই দিচ্ছি। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে হিট করলে হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি এম যেখানে এম আছে। তো এম যেখানে আছে সেখানে আমরা কিভাবে করব, সেখানে আগের ফর্মুলা যেহেতু আমরা করছি জাস্ট আমরা ইকুয়াল সেট করব। সেট করে এটা যেহেতু ফিউচার ভ্যালু অ্যানুইটি এফভি লিখবো, লিখে ব্র্যাকেট রেটটা দিব। রেটটা যেহেতু আমার এম আছে, রেটটা এম দিয়ে ভাগ করব স্ল্যাশ এম। দেন হচ্ছে আমাকে এন পার ইয়ার করতে হবে। এন পার ইয়ারের 10 ইন্টু সেটা হচ্ছে আমার 12। এটা আমরা সব সিলেক্ট করলে অটোমেটিক্যালি এখানে কলামগুলো চলে আসবে, কলাম আমার ইয়ারগুলো সেলগুলো চলে আসবে, সেলের মানগুলো চলে আসবে অটোমেটিক্যালি সিলেক্ট করে। এরপরে আমরা ওগুলা দেওয়ার পরে পরবর্তী সূত্র অনুযায়ী সবগুলো একে বসানোর পরে আমরা পরে সব বসানোর পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করলে আমাদের কিন্তু মানটা চলে আসবে। এরপর আমরা যাব পরের স্লাইডে এন পার ইয়ার করার জন্য। তো এন পার ইয়ারও এখানে দুটা নিয়মে করানো আসছে, সেটা হচ্ছে একটা এম সহ এবং একটা এম ছাড়া। আমরা এন পার ইয়ার প্রথমে এন ছাড়াটা করছি, এন পার ইয়ার ইকুয়াল এন পার ইয়ার দিয়ে V3 যেটা হচ্ছে আমাদেরকে সূত্র নিচে ফর্মুলা দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা একে সিলেক্ট করে বসাবো। এখানে বসানোর পরে যেখানে আমরা একে একে সবগুলো বসাচ্ছি, যেটার মানটা নেই, যেহেতু পিএমটি এখানে নেই এই জন্য আমরা জিরো দিয়ে গেছি। তারপর একে একে সবগুলো বসানোর পরে ইন্টার হিট করলে হয়ে যাবে। তো পরেরটা যেখানে এখানে এম আছে, এম এর সূত্র অনুযায়ী এটা করবো আমরা পরেরটা। তো পরেরটা করার জন্য আমরা এম যেহেতু আছে ওইটা আমরা ওইভাবেই করব, আগে যেভাবে আমরা করছি এম ইউজ করে। তো এখন আমরা এমটা স্টার্ট করি ইকুয়াল। সো এখানে এন পার ইয়ারের সূত্রটা দেওয়ার পরে আমরা নিচে ফর্মুলা চলে আসবো অটোমেটিক। তো আমরা ফর্মুলা দেখে একের কোডটা বসাবো। তো রেটটা আছে, রেট ডিভাইডেড বাই এম যাবে। তারপরে পেমেন্ট পার পেমেন্টটা আমরা দিব, হ্যাঁ পেমেন্ট দিলাম। এরপরে পিভিটা দিব, পিভিটা দেওয়ার পরে সেখানে হচ্ছে পিভিটা দিলাম, পিভিটা দেওয়ার পরে টাইপ করলাম সবগুলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, হিট করলাম, চলে আসলো। এখন আমরা রেটটা বের করবো কীভাবে। তো এখন যেহেতু আমাদের পিভি এম এফভি সব দেওয়া আছে, পেমেন্ট দেওয়া আছে, আমরা শুধু রেট দেবো। ইকুয়াল রেটটা দিলাম, রেটটা দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম। ফার্স্টে পিএমটি, তার এন পার ইয়ারে যাবে, তারপরে পিএমটি যাবে, পিভি যাবে, তারপরে এফভি যাবে। এফভি যাওয়ার পর সবগুলো আমরা টাইপ যেহেতু নাই এগুলো আর দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ করলে ইন্টার হিট করলে আমার কিন্তু মানটা চলে আসবে অটোমেটিক্যালি। তো এটাই ছিল আমার ফার্স্ট লাইভ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।